হুমায়ুনের মিম ফানুস ফেটে চৌচির। হুমায়ুন আসাদুদ্দিন ওয়েসির সঙ্গে জোটের কথা বলেছিলেন, আর ওয়েসির দল মিম জানিয়ে দিল জোট তো দূরস্থ, আলোচনার টেবিলেই বসতে রাজি নন তারা। অতঃপর কি করবেন হুমায়ুন কবির? বাবরি মসজিদের শিলান্যাস করে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে তুফান তুলে দিয়েছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। তৃণমূল তাকে সাসপেন্ড করেছে, তারপরেই নতুন দল গড়ার ঘোষণা। একই সঙ্গে অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিন বা মিমের সঙ্গে আসন ভাগাভাগি নিয়েও আলোচনার কথা ভাসিয়ে দিয়েছিলেন হাওয়ায়। বাংলায় 135 আসনে প্রার্থী দেওয়ার কথাও ঘোষণা করেছিলেন, কিন্তু তৃণমূলের বাড়া ভাতে ছাই তো দূরস্থ, রাত পোহাতেই চোনা পড়ে গেল হুমায়ুনের রাজনৈতিক সুখ স্বপ্নে। हुमायूं कबीर नाम का व्यक्ति शुभेंदु अधिकारी, जो भारतीय जनता पार्टी के बंगाल के सबसे बड़े नेता हैं, उनकी टीम का कोर मेंबर है। शुभेंदु अधिकारी टीम अमित शाह के कोर मेंबर हैं। ऐसे व्यक्ति जो देश में मोहब्बत के लिए खतरा हो, मोहब्बत में दरार डालते हो, एकता के लिए खतरा हो, ऐसे लोगों के साथ असद ओवैसी साहब कतई नहीं जाएंगे। তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর থেকেই রীতিমতো চালিয়ে খেলছেন হুমায়ুন। মিম ফানুস ফাটার পরেও মচকাবোনা অবস্থানে অনড় তিনি। তাদের আবার অত দাম্ভিকতা কি আছে? বাংলায় যদি তারা রাজনীতিতে খাতা খুলতে চায় তাহলে হুমায়ুন কবিরের সঙ্গে আসতে হবে, আর না হলে হায়দ্রাবাদের মুখপাত্র ওখানেই পানি খাক আর জল খাক আর বসে থাক। তৃণমূল শুরু থেকেই হুমায়ুন ইস্যুতে দূরত্ব বজায় রাখার নীতি নিয়েছিল। মিম তরজায়ও একই অবস্থান কুণালের। তাদের ব্যাপার কোনো মন্তব্য করব না। হুমায়ুন কবির, তার সঙ্গে কোনো তরজায় জড়াবার আমাদের কোনো ইচ্ছা নেই। মানুষ পরিষ্কার বুঝতে পারছেন। আরও একটি বিধানসভা ভোট দুয়ারে আবার খেলা দেখাতে শুরু করেছেন হুমায়ুন। মসজিদ নির্মাণকে ভিত্তি বানিয়ে নতুন দল গড়ার ডাক, সাচ্চা মুসলমান হিসেবে নিজেকে তুলে ধরার উদ্যোগ। পারবেন কি তৃণমূলের এককাট্টা সংখ্যালঘু ভোটে ভাগ বসাতে? এ বিষয়ে যদিও ইতিহাস বিরূপ, বাংলার সংখ্যালঘু শ্রেণী বরাবরই সমর্থন জুগিয়েছে মূল ধারার রাজনৈতিক দলগুলিকে। মহান সম্ভাবনার শিল্প রাজনীতিতে তো কত কিছুই ঘটে, সেই আশাই কি হুমায়ুনও? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।